হ্যালো ফ্রেন্ডস, পারভিন কিচেন অ্যান্ড ব্লগে আমি পারভিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে একটা সহজভাবে শোল মাছ রান্না দেখাবো। আপনারা একদম স্কিপ করবেন না, করলে কিন্তু মিস করবেন। আমি এখানে শোল মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, জিরা বাটা দিয়ে দিছি, তার পাশে এখানে কাঁচামরিচ, আদা, রসুন পেস্ট দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, টমেটো কুচানো দিয়ে দিছি, এখন পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব কালারের জন্য। আপনারা একদম ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরি আমার পাশে থাকবেন। আমার এটা মেশানো হয়ে গেছে, এখন আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঘুরে আসলাম, কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে শুকনো মরিচ আর একটু জিরা, গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপর ম্যারিনেট করে রাখা মাছটা এখন দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষানো লাগবে। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখছি, লোতে রাখিয়ে ভালো করে কষাবো। মশলাটা যত কষানো হয় তত মাংসর স্বাদটা ভালো আসে, মাছ হোক মাংস হোক স্বাদটা ভালো আসে। আমি এটা ভালো করে উল্টে পাল্টে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্য। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। দেখেন খুব সুন্দর একটা মশলা থেকে তেল ছাড়ছে আর খুব সুন্দর একটা স্মেল বাইর হয়েছে। আমি আবারও ঢাকা দিয়ে দিব আরও ভালো করে কষানোর জন্য। কিছু সময় পর আবার চলে আসলাম, দেখেন খুব সুন্দর একটা তেল ছাড়ছে। এখন আমি একটু জল দিয়ে দিব, এটা একবারে দিয়ে দিলাম জলটা। এখন ভালো করে কষিয়ে নিব, আবারই ঢাকা দিয়ে দিলাম। তো দেখেন আমার শোল মাছের রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। ধনিয়া পাতা দিয়ে দিছি, আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে। এখন সার্ভ করব। সার্ভ করাটা আমি আপনাদের সাথে দেখাইলাম না। আজকের ভিডিও এখানে রাখবো, পরবর্তী ভিডিও যেন আবার চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন।